যখন একটা ভাই তার ছোট বোনকে রক্ষা করতে বের হয় তখন একটা গোটা মহাদেশ তার কন্যাদের জন্য গর্জে ওঠে। এই ভিডিওটি সেই লড়াইয়ের, সেই জেগে ওঠার, সেই বিপ্লবের গল্প। পুরোটা দেখুন, কারণ এটা শুধু এক বোনকে নয়, পুরো প্রজন্মকে ঘিরে। ইব্রাহিম তাইওয়ারের জীবনের সবচেয়ে দুর্বল জায়গা ছিল তার পরিবার। শত্রুরা জানত সেখানেই আঘাত করলে সে কেঁপে উঠবে। একদিন তার 14 বছরের ছোট বোন আমিনাতা প্রতিদিনের মতো স্কুলে শেষে বাড়ি ফিরছিল, কিন্তু সেদিন আর ফেরা হয়নি। ওয়াগাডুগুর সবচেয়ে নিরাপদ এলাকা ইমাম মালিক মিডল স্কুল থেকে বেরিয়ে হাতে গণিতের বই আর কাঁধে ব্যাগ নিয়ে আমিনাতা হাঁটছিল তার চেনা পথে। তার মুখে হাসি, কথায় নির্ভরতা। ভাইয়া পড়াশোনা সাহায্য করবে, কাল পরীক্ষা আছে। কিন্তু সেই বিকেলেই সব কিছু বদলে যায়। স্কুল থেকে মাত্র 15 মিনিট দূরের পথ, প্রতিদিনের মতোই নিরাপদ, অথচ সেই পথেই হারিয়ে গেল সে। সন্ধ্যায় মা মরিয়ম কাপা হাতে ফোন করলেন রাষ্ট্রপতি তাইওয়ারকে। আমিনাতা এখনো ফিরেনি, ফোনও বন্ধ। তাইওয়ারের তখন বৈঠকে, কিন্তু মায়ের কণ্ঠের আতঙ্ক তার হৃদয় ঝাঁকিয়ে দেয়। মাহমুদকে ডাকো, জরুরি অবস্থা ঘোষণা করো। এই আদেশের সঙ্গে সঙ্গে শুরু হয় অভিযান। কিন্তু প্রাথমিক তদন্তে উঠে আসে ভয়ঙ্কর চিত্র। স্কুল সহ আশেপাশের সব ক্যামেরা একই সময়ের হ্যাক হয়েছিল। নিরাপত্তা রক্ষীদের ঘুম পাড়ানো হয়েছিল মাদক দিয়ে। এটা নিছক অপহরণ নয়, এটা পরিকল্পিত রাজনৈতিক অপারেশন। তাইওয়ারের চোখে তখন আগুন। 3 দিন কেটে যায় নীরব অন্ধকার, কোনো দাবি নেই, কোনো খবর নেই, যেন পৃথিবী আমিনাতাকে গিলে ফেলেছে। চতুর্থ রাত ভোর 2:30-এ তাইওয়ারের ব্যক্তিগত ফোনে ব্লকড নম্বর থেকে কল আসে। ইব্রাহিম, তুমি কে? আমি কেউ না, গুরুত্বপূর্ণ এই যে তোমার বোন এখনো বেঁচে আছে। তোমার চাই কি? জাতীয়করণ বাতিল করো, ইউরেনিয়ামের চুক্তি চীনের সাথে শেষ করো, তোমার বিপ্লব থামাও, নইলে তোমার বোন অ্যামস্টারডামে নতুন চাকরিতে সফল হবে। তাইওয়ারের স্নায়ু শক্ত করে বললেন, তুমি 72 ঘন্টার সময় পাচ্ছ। তাইওয়ারের মাথা হাত দিয়ে বসে থাকলেন। শত্রুরা ভাবছিল তারা তার দুর্বলতা ধরেছে, কিন্তু তারা বুঝতে পারেনি এটা তাইওয়ারের শক্তি জাগানোর সবচেয়ে বড় ভুল। তিনি তার দলকে ডেকে বললেন, এটা শুধু আমার বোনের নয়, এটা আমাদের সব মেয়ের জন্য লড়াই। সারা কামারা MIT-তে প্রশিক্ষণ প্রাপ্ত সাইবার বিশেষজ্ঞ। তার ল্যাপটপ খুলে বললেন, কথোপকথনের ট্রেস সুইজারল্যান্ড, কিন্তু ইচ্ছাকৃতভাবে অ্যামস্টারডামের নাম ব্যবহার করা হয়েছে। তদন্তে বেরিয়ে এলো, গত 2 বছরে 73টি কিশোরী শিখার নামে ইউরোপে গিয়ে নিখোঁজ, গড় বয়স 15। তাইওয়ারের চিৎকার করলেন, এটা এখন শুধু আমিনার বিষয় না। তিনি গোপনে ঘানার, মালি ও সেনেগালের নেতাদের সঙ্গে যোগাযোগ করলেন। সবাই স্মত হলেন, এটা এখন আফ্রিকার সম্মিলিত লড়াই। অপারেশন শুরু হলো অ্যামস্টারডামে ভোর রাত 3:20-এ। 18 জন আফ্রিকান বিশেষ কমান্ডো ডিজিটাল সেজে প্রবেশ করে। সারা এবং তার দল পুরো সিস্টেম হ্যাক করে দেয়। টিম আলফা, ব্রাভো, চার্লি সবাই প্রস্তুত। প্রথম ফ্লোর 12টি কিশোরী উদ্ধার, বেসমেন্টে আরও 8 জন। তারপর চার্লি টিমের রেডিও ভেসে ওঠে, আমিনাতা ফাউন্ড, অ্যালাইড অ্যান্ড সেফ। তাইওয়ারের চোখে জল এসে যায়। অপারেশন সফল, 47 জন কিশোরী উদ্ধার, 23 জন অপরাধী গ্রেফতার। কিন্তু সেখানেই শেষ নয়। সারার হাতে থাকা নথিগুলো দেখায় কোন কোম্পানি, কোন ব্যাংক এই পাচারের পিছনে, কাদের ছায় এটি চলছে। তাইওয়ারের ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললেন, আমি শুধু আমার বোনকে নয়, 47 জন পরিবারকে তাদের সন্তান ফিরিয়ে দিয়েছি। এই যুদ্ধ এখন আমাদের সকলের। যারা আফ্রিকার সন্তানদের ছবি, তারা রেহাই পাবে না। এরপর ইউরোপে রাজনৈতিক ঝড় উঠে। তদন্ত শুরু হয় নেদারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামে। পদত্যাগের দাবি ওঠে। আফ্রিকান ইউনিয়নে তাইওয়ারের বলেন, তারা আমাদের সন্তানদের চুরি করে, কারণ তারা আমাদের স্বপ্ন, আমাদের সম্পদ চুরি করতে চায়। 32টি দেশ চুক্তিতে সই করে। আফ্রিকান চাইল্ড প্রোটেকশন চার্টার। আমিনাতা এখন 16 বছরের কিশোরী। সে আবার স্কুলে যায়, বন্ধুদের সঙ্গে খেলে, গণিত নিয়ে পড়ে, স্বপ্ন দেখে MIT-এর। কিন্তু এখন সে শুধু একটি বাচ্চা মেয়ে নয়, সে এখন প্রতিরোধের প্রতীক। আমি জানি
আমার ভাই এসেছে, কিন্তু এখন আমার পরিবার শুধু আমার ভাই না, পুরো আফ্রিকা। আমিনাতা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়, 54টি দেশ সমর্থন জানায়। জাতিসংঘে তাইওয়ারের বলেন, এখন থেকে কেউ আমাদের মেয়েদের ছুঁতে চাইলে তাকে পুরো বিশ্বের সামনে দাঁড়িয়ে উত্তর দিতে হবে। একটা বোনের উপহরণ পুরো একটা মহাদেশকে জাগিয়ে তুলেছে। এটা শুধু গল্প নয়, এটা একটা বিপ্লব। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আফ্রিকান সাহসী কণ্ঠ আপনি মিস না করেন।